আমরা পেয়েছি আমাদের মধ্যে। এছাড়াও আমাদের কমিটি যারা এখানে আমাকে আমন্ত্রণ করেছেন, কার্যকরী সভাপতি নবপ্রভাত বন্দনন্দী মহারাজ এবং আমাদের বিশিষ্ট এখানে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক শ্রী অরবিন্দ দাস, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। এছাড়াও যারা এখানে আছেন প্রত্যেকের নাম হয়তো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, আমি সকলকে আমার তরফ থেকে যারা বড় তাদের সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি, ছোটদের ভালোবাসা। আমি প্রথমেই শ্রদ্ধেয় কার্তিক মহারাজের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ওনাকে একটা অনুরোধ করব যে মহারাজ, আমরা গ্রামের লোক, এই সময় ধানের মরশুম শুরু হয়েছে চাষের, তো আপনি যদি একদিন এই ধানের মরশুমের কেটে যাওয়ার পর এই সকাল 10টা-11টার দিকের বদলে বিকেল 4টে-5টার দিকে আপনি যদি সময় দেন, যখন রথযাত্রার মেলার এই সমস্ত স্টল এই মাঠে থাকবে না, আমি গোটা মাঠ ভরিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজের মধ্যে থাকি, আর আমাদের পথটা হচ্ছে খুব কঠিন পথ, মানে সোজা পথে চলতে চলতে কখন যে বেঁকে যাবেন বুঝতে পারবেন না। মানে চোরার স্রোতে যেমন আপনি সমুদ্রে নামছেন, নামার পর সমুদ্রে কিন্তু আপনার কন্ট্রোল থাকবে, সমুদ্র আপনাকে কন্ট্রোল নিয়ে নেয়। তাই আমরা যারা রাজনীতির লোক, আমাদেরকে ডায়ে মায়ে অনেক রকম অনেক কিছু লোকজন নিয়ে চলতে হবে। আর আমরা যখন সবকিছু ছেড়ে দিয়ে ওনার চরণে আশ্রয় নিই, আধ্যাত্মিকতার চরণে আশ্রয় নিই, ওনার কাছে অনুরোধ, আমরা যদি রাজনীতি চোরাগুলি অন্ধকারে কখনো যদি হারিয়ে যায়, মহারাজরা আসেন আমাদেরকে হাত ধরে আলোর পথে পথযাত্রী করবেন, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নমস্কার। আজকে পবিত্র রথযাত্রা, আর একদিন উল্টো রথযাত্রা আগামীতে। এই উপলক্ষে ভাতারে আসার সুযোগ করে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ। মঞ্চে আছেন ভারত সেবাশ্রম সংঘের দুজন সন্ন্যাসী, যারা নহে ধন নহে মান, জীবনে সর্বাপেক্ষা প্রিয় বস্তু করে ইন্ধন, জ্বালাইছে হোম হুতাসন। ভগবতী সন্ন্যাসী সত্যম শিবম সুন্দরমের ভাস্বর জ্ঞানমূর্তি সন্ন্যাসী, নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী, সূর্যের রঙকে ধারণ করেছেন গৈরিক। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এহেন সন্ন্যাসীদের শ্রদ্ধা নিবেদন করছি। সামনে উপস্থিত আছেন ধর্মপ্রেমী, রাষ্ট্রপ্রেমী ভ্রাত এবং ভগিনীগণ। ধর্ম কখনো বহু হয় না। যারা এখনো পর্যন্ত বলেন বহু ধর্ম, তাদের উদ্দেশ্যে বলি, ভাই, পৃথিবীতে দুটি মাত্র ধর্ম আছে। আপনারা অবাক হচ্ছেন, কি বলছেন মহারাজজি? বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, এগুলো তো আছেই, তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম। না না, সমগ্র পৃথিবীর মনুষ্য গোষ্ঠীর জন্য যে কোনো ভাষাভাষী, যে কোনো বৃত্তিধারী হন, ধর্ম হচ্ছে একটি, আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না বন্ধুগণ। যারা করতে যান, যারা বলেন, তারা ভারতবর্ষের সনাতন ধর্মের হিন্দুদের প্রচন্ড ক্ষতি করেছে। এই জগতে দুটো মতের কখনো মিলন হয়নি।
এটা বলতে পারতেন রামচন্দ্র। রামচন্দ্র একটু জ্ঞান কম ছিল, আমাদের মতো এত লেখাপড়া শিখেনি, তাই রামচন্দ্র রাবণের সঙ্গে লড়াই করলেন আদিবাসী বনবাসী ভাইদেরকে নিয়ে, এবং হিন্দু ভগবান ওই 21শে জুলাই পিছনে থাকার জন্য নয়, সামনে প্রথম ধনুর্বাণ ধরে একের পর এক বাণ ধরে রাবণকে সহংসে নিধন করছেন। কোনো মন্ত্র ব্যাপার নয়। তবে রামচন্দ্র তো মন্ত্রপুত ছিলেন, তার তো অনেক অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারতেন। আলবিস কালবিস ঘামরা গোয়ালিস কিংবা এক প্রকার ধনুক দিতে ধুলো রাবণ ধ্বংস হয়ে যেত। এগুলো অবাস্তব। এই অবাস্তবের পিছনে ছোটে কারা? যারা এইসব আমাদের বেশিরভাগই ভাঙে। সুতরাং গীতাতে 16 অধ্যায় আছে, দৈবী সম্পদ আর আসরিক সম্পদ, এই দুটোর কখনো মিলন হবে না। মিলন হয়নি বলে রামচন্দ্রকে কৃষ্ণকে ভগবান মা দুর্গা, অনেকেই অনেক কথা বলেন, মা দুর্গা তাকে পশুকে বধ করছেন পায়ের নিচে ফেলে ত্রিশূল বুকে দিয়ে। যারা বলেন মার কাছে শরৎচন্দ্র সন্তান, মার কাছে আব্দুল্লাহ সন্তান, কখন কোন অবস্থায় বলেছেন সেটা জানা দরকার। আজকে এক এক করে বলবো। চৈতন্য মহাপ্রভু আমরা তাকে শুনেছিলেন মালি মাল্লি বলছি কানা তা বলি কি প্রেম দেব না, এটাই আমরা সবাই মুখস্থ করেছিলাম। চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার, এটাই আমরা জানি। চৈতন্য মহাপ্রভু যেখানে যেখানে ছবি দেখবেন ত্রিভঙ্গ মুরারি লবঙ্গ লতিকার মতো সাজিয়ে দিয়েছেন, এটা ভুল বার্তা। চৈতন্য মহাপ্রভু সিংহ পুরুষ, সিংহ রাশি, সিংহ লগ্ন। চৈতন্য মহাপ্রভুর পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। এই চৈতন্য মহাপ্রভু তিনি হুঙ্কার ছাড়ছেন নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে বলছেন, ধর কাজী, মার কাজী, আয় আয় কাট, ঝাঁটিয়া মাথা। কোথায় গেলে কাজী বেটা, আগে ভুবন করিব নির্যাবন। কে বলছেন? বাংলার বাঙালি চৈতন্য মহাপ্রভু। সবার আগে মশাল ধরেছেন বিপ্লবী। যদি বিপ্লবী আন্দোলন করতে হয় তাহলে মহাপ্রভু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিপ্লবী বাংলা। তিনি সবার সামনে ছিলেন, বলছেন আগুন লাগা, আগুন লাগা, আগুন লাগা। মশাল জেলে আগুন দিচ্ছেন, কাজীর দরবারে লাঠি মেরে লৌহ কপাট ভেঙে দিচ্ছেন। আর কীর্তনীয়রা কীর্তন করেন দূর থেকে। ওই কাজী মহাপ্রভুকে দেখে কাজী নেমে এলেন, ও তুমি আগের জন্মে আমার মামা ছিলে, আমি তোমার ভাগিনা। কোথায় আছে এইসব কথাবার্তা? এই মহাপ্রভু যখন নিত্যানন্দের কপাল থেকে রক্ত পড়ছে, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস বিরচিত, একটু খুঁজে দেখবেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন অন্তরঙ্গের সনে কোনো লীলা আস্বাদন, বহিরঙ্গের সনে কোনো নাম কীর্তন। লীলা কীর্তন আপামর জনসাধারণের জন্য নয়। লীলা কীর্তন খুব উচ্চস্তরে। সাধক যিনি উচ্চস্তরে ওঠেন, ব্রহ্মচর্য পরায়ণ হন, তিনি লীলা আস্বাদন। তার জন্য মহাপ্রভু বলেছেন আমার 3.5 জন তার ভক্ত, 3.5 জন। তো সুতরাং যখন নিত্যানন্দের কপাল থেকে রক্ত পড়ছিল, জগাই মাথায় ফেলে তুলসীর কাটা মেরে, তখন মহাপ্রভু সুদর্শন চক্রে আহ্বান করছেন, আয় আয় ঘন ঘন রবে সুদর্শন চক্র তবে। ওই ভীম মূর্তি, সিংহ মূর্তি দেখে মহাপ্রভু তার পায়ে পড়লেন, বলে প্রভু তুমি এই রূপ সম্বরণ করো। তখন ক্ষান্ত হয়েছে, জগাই মাথায় পায়ে। তাই মহাপ্রভু থেকে আমরা শিক্ষা নিলাম। তিনি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মহাপ্রভু।